বল্টু, তুই এবারে তো 30 পেয়ে পাশ করলি। জানিস আমাদের সময় আমরা 95 মার্ক পেতাম, আর তোরা। স্যার, আপনাদের সময় আপনাদের বাবারা আপনাদের জন্য মেয়ে দেখতো, আর এখন আমাদের সময় আমাদের জন্য আমাদেরকে মেয়ে দেখতে হয়, তাই আর পড়ার সময় পাই না। আচ্ছা বল্টু, তোমার পকেটে যদি 4টা পয়সা থাকে আর যদি একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যদি 4টা পয়সা পড়ে যায়, বলো তো তাহলে তোমার পকেটে আর কি থাকবে? ম্যাডাম, একটা ছিদ্র থাকবে। আচ্ছা, মনে করো কল্পনাতে তুমি একটি 5তলা বাড়ির ভিতর ঢুকে গেলে, হঠাৎ আগুন লেগে গেলে, বাঁচার কোনো উপায় পাচ্ছ না তুমি, তখন তুমি কি করবে? আরে ম্যাডাম, এটা তো খুব সহজ, কল্পনাটা বন্ধ করে দেব। বলো তো বল্টু, তাকে কি বলে যে শুধুই কথা বলতে থাকে কিন্তু তার কথায় কেউ মনোযোগ দেয় না? ম্যাডাম, তাকে শিক্ষক বলে। বলতো বল্টু, সরকার মেয়েদের লেখাপড়ায় কেন এত সুযোগ দিয়েছে? কারণ সরকার ভালো করেই জানে মেয়েরা স্কুলে গেলে ছেলেরা এমনিতেই যাবে। বলে তো চেঞ্জ কয় প্রকার? 3 প্রকার ম্যাডাম, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। গুড, উদাহরণ দাও তো একটা। গতকাল আপনার মেয়েকে দেখলাম, আজ ভালোবাসি, ভাবছি আগামীকাল তুলি নিয়ে গিয়ে পালাবো। বলতো বল্টু, 2 সের দুধে গোয়ালা যদি 1 সের পানি দেয় 3 সের হয়, 6 সের দুধে 3 সের পানি দিলে কয় সের হয়? ম্যাডাম, দুধে পানি দিয়ে লাভ হবে গোয়ালার, আমার হিসাব করে লাভ কি? একটি ষাঁড় ও একটি গাভী মাঠে ঘাস খাচ্ছে, বাক্যটি সঠিকভাবে বল। একটি গাভী ও একটি ষাঁড় মাঠে ঘাস খাচ্ছে। কিভাবে? স্যার, সব জায়গায় তো লেডিস ফার্স্ট। বলতো বল্টু, আই লাভ ইউ এ কথার মানে কি? এ কথার মানে হলো বেয়াদব। বললি এ কথার মানে হলো বেয়াদব। স্যার, গতকাল আমি আপনার মেয়েকে বলছি আই লাভ ইউ, তখন সে আমাকে বলছে বেয়াদব। বলতো বল্টু, মেয়েদের প্রপোজ করার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটি? শহীদ মিনার। শহীদ মিনার কেন? কারণ ওইখানে কারো পায়ে জুতা থাকে না।